তো বন্ধুরা, আমি মিশো থেকে যে পদ্মের বীজগুলো অর্ডার করেছিলাম তার থেকে কিছু বীজ জার্মিনেশন করার জন্য আমি এই পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখা গিয়েছে একটা বীজের মধ্যে জার্মিনেশন হয়েছে। তো কিভাবে জার্মিনেট করতে পারবো আমরা পদ্মের বীজ দিয়ে, চলো দেখা যাক। তো এগুলো পদ্মের বীজ। এবার কি করব, একটা বীজকে আমি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ভালো করে দেখো, এটা হচ্ছে বীজের নিচের অংশটা এবং তার এটা প্লেন রয়েছে, হ্যাঁ। আর উপরের অংশটা দেখো, উপরের অংশটা একটু উঁচু আকারে রয়েছে, কিন্তু আমরা প্লেন অংশটা নেব। এবার প্লেন অংশটা নিয়ে কোনো একটা রাফ এরিয়াতে ঘষবো, যেমন ধরো দেওয়ালে বা কোনো একটা জায়গায় ঘষবো, ঠিক আছে। তো চলো দেখা যাক। আমরা আমাদের বাড়ির দেওয়ালের এখানে চলে এলাম, বাড়ির দেওয়ালের এখানে। এবার যেহেতু এবড়ো খেবড়ো এলাকা, তুমি এবড়ো খেবড়ো যেখানেই যাবে সেখানেই ঘষবে, ঠিক আছে। এবার ঘষার ফলে কি হবে, বীজের যে ভেতরে যে সাদা অংশটা রয়েছে না, বীজের ভেতরে সাদা অংশটা বেরিয়ে আসবে। তাহলে কি হবে, অঙ্কুরোদ্গমটা তাড়াতাড়ি হবে। দেখো, সাদা অংশটা বেরিয়ে এসে, তো আরও বেরিয়ে আসার জন্য আরও ভালো করে ঘষতে হবে। যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ তুমি ঘষবে, ঠিক আছে। তারপরে কি করবে, আবার ঠিক সেই মতো একটা জলের পাত্র নেবে, জলের পাত্রের মধ্যে এই বীজগুলো সবগুলোকে রেখে দেবে। 2-3 দিন যদি রাখো, 2-3 দিনের মধ্যেই চারা বেরিয়ে আসবে, ঠিক আছে। তারপরে তুমি সেই চারাগুলোকে বড় একটা কোথাও কোথাও রাখতে পারবে, ডোবাতে রাখতে পারবে, তুমি পুকুরে রাখতে পারবে। তো এইভাবেই তুমি পদ্ম ফুলের চারাকে জার্মিনেট করতে পারবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।